সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপনারা যারা সহকারী শিক্ষক পদে আবেদন করেছিলেন, আপনাদের প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত এই তথ্য দিব আর কি। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের যে নিয়োগের অ্যাডমিট কার্ডটি কবে ডাউনলোড করতে পারবো, মানে আমি ডাউনলোড করে আমার পরীক্ষার কেন্দ্র, সময় এবং আমার এই যে ওএমআর সেট কোড থাকে, সবারই সেট কোড থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার যে প্রবেশপত্র ডাউনলোড করার পর এখানে কিন্তু আপনার বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের ওএমআর নাম থাকবে। দেখা যাচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, শাপলা এরকম থাকবে। আপনি ডাউনলোড করে অবশ্যই দেখে নেবেন আপনার কোনটা ওএমআর সেটে থাকবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কীভাবে ডাউনলোড করবেন, কবে থেকে ডাউনলোড করতে পারবেন, সমস্ত বিষয় ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই শিক্ষামূলক তথ্য এবং জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এমন থাকবে, এখানে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া থাকবে। তো এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি পাসওয়ার্ড অথবা ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএসসি রোল বোর্ড অথবা ইয়ার, আপনি যে কোনো একটি তথ্য দিয়ে আপনি অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও এখানে বক্স আছে দুইটা, যে কোনো একটি বক্সে আপনারা ক্লিক করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড অথবা এসএসসি রোল অথবা বোর্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে হেল্প সেন্টার নাম্বার দেওয়া থাকবে, এখানে অবশ্যই হেল্প সেন্টারে কল করে আপনার সমস্যাটি জানাই দিতে পারবেন। তো আপনার ফোনে যখন এসএমএস যাবে তখন অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে, তখন আপনি এখানে ক্লিক করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনার সিমে যদি এসএমএস না যায়, অবশ্যই আবেদন করে থাকলে আপনার যদি সিম হারিয়ে যায়, অবশ্যই ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এসএসসি রোল বোর্ড অথবা ইয়ার, এখানে ক্লিক করলে আপনি এসএসসি রোল দিবেন এবং আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি দিবেন, এবং ইয়ার আপনি এসএসসি পাস করেছেন কত ইয়ার মানে সাল, এখানে ক্লিক করে আপনি এটা দিয়ে দিতে পারবেন। তাহলে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো এটা ওয়েবসাইটে অবশ্যই দেখাই দিব। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত নোটিশ আমি দেখাই দিচ্ছি যে লিখিত পরীক্ষা তারিখ এবং সময়। পরীক্ষা 2 জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত। 1.5 ঘন্টা পরীক্ষা আপনার এমসিকিউ আকারে হবে, 90 মার্কের 90 মিনিট। তো এখানে নিজ জেলা শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনি যে জেলার বাসিন্দা আপনার নিজ জেলা শহরে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকবে। তো এখানে শূন্য পদের সংখ্যা, এখানে প্রথম এবং দ্বিতীয় ধাপ মিলে একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং প্রথম এবং দ্বিতীয় ধাপ শূন্যপদ রয়েছে সর্বমোট 14,385টি। এর মধ্যে আপনারা আবেদন করেছেন 10,80,080 জন প্রার্থী। প্রথম এবং দ্বিতীয় ধাপ মিলে আপনারা আবেদন করেছেন সর্বমোট সারা বাংলাদেশ থেকে 10,80,080 জন প্রার্থী। এরই ভিতরে আপনার চাকরি হবে 14,385টি, ঠিক আছে, মানে 85 জনের আপনার চাকরি হবে এখানে। তো এখানে প্রত্যেক জনের বিপরীতে আপনার লড়তে হবে 75 জন। 75 জন লড়ে আপনি চাকরিটি পাবেন, মানে একটি পদের বিনিময়ে আপনি 75 জন এখানে লড়তে হবে পরীক্ষায়, ঠিক আছে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনার গুগলে সার্চ দিবেন admit.dpe.gov.bd, এখানে সার্চ দিলে আপনি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি পাবেন, এই যে ওয়েবসাইটটি আপনার আসবে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটি কাজ করবে 27 ডিসেম্বর সকাল 10টা থেকে। এই যে ওয়েবসাইটটি কাজ করবে, আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন 27 তারিখের আগে, মানে সকাল 10টার আগে কিন্তু ওয়েবসাইটটি কাজ হবে না, সেজন্য 27 তারিখ সকাল 10টার পরে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আপনার আশেপাশে যে কোনো কম্পিউটার দোকান অথবা আপনি নিজের ফোনে থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তবে এখানে আপনার আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, সেটি হচ্ছে অবশ্যই প্রবেশপত্রটির রঙিন কপি নিয়ে যেতে হবে এবং মূল জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ড আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। তো অবশ্যই আপনারা এনআইডি কার্ড এবং আপনার যে প্রবেশপত্র এটি কিন্তু কালার প্রিন্ট নিয়ে যাবেন এবং মূল এনআইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন, এটা কিন্তু দেখাবে। তবে আপনার যাদের ওই এনআইডি কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার ফটোকপি নিয়ে সেটি সত্যায়িত করে নিয়ে যাবেন। তাছাড়াও যদি আপনার এনআইডি কার্ড না থাকে, আপনি জন্ম নিবন্ধন নিয়ে যাবেন মূলটা, অথবা আপনি সত্যায়িত করে নিয়ে যাবেন, ঠিক আছে, তাহলে সমস্যা হবে না। অনেক ক্ষেত্রে দেখে, অনেক ক্ষেত্রে দেখে না, এটা নিয়ে পেড়া নেওয়ার কোনো সমস্যা হবে না এনআইডি কার্ড বিষয় নিয়ে অত। তবে আপনার যদি এনআইডি কার্ড থাকে অবশ্যই সেটি সঙ্গে নিয়ে যাবেন, এবং যদি এনআইডি কার্ড হারিয়ে থাকে অবশ্যই ফটোকপি অথবা আপনি সত্যায়ন কপি সঙ্গে নিয়ে গেলে সবচেয়ে বেটার হবে। তারপর পরীক্ষার কেন্দ্রে উপস্থিত প্রবেশের সময়সীমা দিয়ে দিয়েছে সকাল 9টার মধ্যে। আপনার অ্যাডমিট কার্ডে এখানে যে আপনি অ্যাডমিট কার্ড পাইলে এই যে সেমভাবে আপনি অ্যাডমিট কার্ডটি পাবেন
এখানে পরীক্ষার কেন্দ্র কিন্তু লেখা থাকবে ডান সাইডে, যে পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার তারিখ ও সময় এখানে লেখা থাকবে এবং পরীক্ষার কেন্দ্র এখানে আপনার যার কেন্দ্র এখানে কিন্তু লেখা থাকবে। অবশ্যই আপনার সকাল 9টার আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন এবং গেট কিন্তু সকাল 9:30-এর ভিতরে বন্ধ করে দিবে, সেজন্য অবশ্যই এটা আপনার মাথায় রাখবেন। আর এখানে কিন্তু আশেপাশে 144 ধারা জারি থাকবে, কারণ এখানে পরীক্ষার সুষ্ঠু হওয়ার জন্য এটি জারি করা থাকে 144 ধারা। এখানে কোনো রকম অসদুপায় অবলম্বন করলে তাকে কিন্তু আইনত ব্যবস্থা গ্রহণ করবে তার বিরুদ্ধে, ঠিক আছে, মাথায় রাখবেন। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশনা দেওয়া থাকবে, অবশ্যই এটি আপনার দেখে নেবেন, ভালো করে পড়ে নেবেন। অবশ্যই কালো বল পয়েন্ট বা কালো কলম নিয়ে যাবেন, যেটা আপনার ওএমআর শিট পূরণ করতে আপনার লাগে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন, পরীক্ষা দিবেন, সেখানে কিন্তু আপনার হাজিরা শিট থাকে, সেই শিটে কিন্তু অবশ্যই আপনার সিগনেচার করতে হবে। আপনি যখন পরীক্ষা দিবেন আপনার পরীক্ষার হলে অবশ্যই এটি মাথায় রাখবেন। অবশ্যই হাজিরা শিটে আপনার এখানে যে সিগনেচার দিয়েছেন এই সিগনেচার সেম সিগনেচার কিন্তু হাজিরা শিটে দিতে হবে। এবং সুরমা যদি থাকে, আপনার পদ্মাতে যদি থাকে, সেখানে গোল বৃত্ত থাকবে, সেখানে আপনার ভরাট করে দিতে হবে। আপনার যারা খাদ্যে পরীক্ষা দিয়েছেন সেমভাবে এখানে এইভাবে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স শিটে আপনার সেমভাবে সিগনেচার করে বৃত্ত ভরাট করতে হবে। আর যদি অ্যাডমিট কার্ড সংক্রান্ত আর কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটি লিখে দিবেন, আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল প্রাইমারি শিক্ষক, সহকারী শিক্ষক নিয়োগের অ্যাডমিট কার্ড বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে দিলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।